আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো গত পর্বে আমি ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম এমএস ওয়ার্ড 2007 এর সাথে অ্যাপিয়ারেন্সের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছি। আমি আজকে টিউটোরিয়ালের দ্বিতীয় অংশে পার্ট 2তে আমি আপনাদেরকে দেখাবো অফিস বাটন নিয়ে কিভাবে কাজ করতে হয় বা অফিস বাটনে কি কাজ আছে এগুলি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ড 2007 ওপেন করে কীভাবে ওপেন করতে হয় সেটা তো আপনাদেরকে গত পর্বে শিখিয়ে দিয়েছি। এমএস ওয়ার্ড 2007, here it is. Okay. এটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, অফিস বাটন নিয়ে তাহলে শুরু করা যাক। অফিস বাটন, এখানে নিউ হচ্ছে আপনি যদি নতুন কোনো ডকুমেন্ট নিতে চান। আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। ক্লিক অন নিউ অপশন। এখানে একটা নিউ ডকুমেন্ট আসছে। তো এখানে অনেক অপশন আছে, এগুলো দরকার নেই। এখানে দুইটা দেখেন, নিউ ব্লগ পোস্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা সিলেক্ট করা অবস্থায় আছে। তো এটাই সিলেক্ট থাকবে। এখানে আমরা যদি এখন ক্রিয়েট দেই তাহলে সে নিউ ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট, বাস, নিউ আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে খেয়াল করুন, এখানে দুইটা, একটা ওপেন করেছিলাম প্রথমে, এটা হচ্ছে ডকুমেন্ট 1, আর পরে যেটা নিউ ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ডকুমেন্ট 2। ওকে, আমরা একটা ডকুমেন্টে কাজ করি, যেটা নিউ ক্রিয়েট করলাম এইমাত্র, সেটা ডিলিট করে দিচ্ছি। এখন একটা আছে। তো নিউর কাজটা কি এটা তো শিখতে পারলেন। এখন শিখবেন ওপেন। ওপেন অপশনের কাজ। ক্লিক, দেখুন কি আসে। আপনি কি করতে পারেন, আপনার তৈরিকৃত ডকুমেন্ট, পূর্বের তৈরিকৃত ডকুমেন্ট আপনি এই অপশন দ্বারা ওপেন করতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার হার্ড ডিস্কে আপনি যেখানে আপনার পূর্বের ডকুমেন্ট রেখেছেন সেখানে যেয়ে সেটা সিলেক্ট করে ওপেন করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ডকুমেন্টস, আমার ডি ড্রাইভে চলে গেলাম। সেখান থেকে ডকুমেন্টস নামের এই ফোল্ডার অপশন থেকে আমি এই বিজ্ঞপ্তি নামের এই ফাইলটি সিলেক্ট করলাম। দেন ক্লিক অন ওপেন। দেখুন, আমি এখানে একটা ফাইল তৈরি করেছিলাম, মিনিমাইজ করে দিচ্ছি তাহলে পুরোটা চলে আসবে। কম্পিউটার শিখুন, অল্প করেছে অল্প সময়। যাই হোক, এই ডকুমেন্ট আমি তৈরি করেছিলাম। তো বুঝতে পারলেন বন্ধুরা যে কীভাবে ওপেন অপশনটা ইউজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। ও, চলে গেল, সরি। আচ্ছা, কি গেল আপনার, নিউ গেল, ওপেন গেল, অ্যান্ড সেভ অপশনটা। আচ্ছা, সেভ করার আগে আমি একটা কাজ করে নিই। এখানে জুম আউট করা আছে, জুম ইনটা ঠিক করে নিই 100%। হ্যাঁ বন্ধুরা, 100% হয়ে গেছে। হ্যাঁ, এটা বলছিলাম। তো সেভ অপশনটা ব্যবহার করার আগে আমি সাপোজ এখানে আমি আমার নামটা লিখছি, এমডি ডট নাদিম হাসান। তো ধরে নিলাম এটা একটা ডকুমেন্ট, এটা আমি এডিট করেছি। এখন আমি এটা সেভ করে দেখাবো আপনাদেরকে কীভাবে সেভ করতে হয়। এই যে সেভ অপশনটা ব্যবহার করার জন্য এখানে এই যে অ্যাক্সেস টুলবারে আপনি এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে গিয়ে সেভ অপশন ক্লিক করতে পারেন। আচ্ছা, সেভ অপশন ক্লিক করেন। সেভ অপশনটা চলে আসছে। তো আমরা
এখন এই ডকুমেন্টটা কোথায় সেভ করব? আমি আমার হার্ড ডিস্কের, হ্যাঁ, কোথায় সেভ করব? ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, অথবা কি ডেস্কটপ। আমি আপনাদেরকে ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। সিলেক্ট, এখানে আছে ফাইল নেম। ফাইল নেম আমি কি দিব? আমি একটা নাম দিলাম ডকুমেন্ট 1 সরি, আচ্ছা আমি আমার নামটা দিয়ে সেভ করছি, নাদিম। হ্যাঁ, এরপর কি আছে? সেভ এস টাইপ। হ্যাঁ, এটা টাইপটা কি হবে? সাধারণত ওয়ার্ড ডকুমেন্ট হবে। আপনারা যদি এখান থেকে চেঞ্জ করে নিতে চান তো আপনারা সেটাই যেভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো চেঞ্জ দরকার নাই, ওয়ার্ড ডকুমেন্টই থাকবে। এরপর ক্লিক অন সেভ। ওয়ার্ড ইজ সেভিং নাদিম। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম। তো এই তো দেখুন ডেস্কটপে সেটা সেভ হয়ে গেছে। তো এটা আবার এখন আপনারা ওপেন করবেন। আমি ওপেন করে দেখাচ্ছি। এই তো হয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম ইজি, একদম ইজি। শুধু আপনারা দেখবেন এবং কাজ করবেন, দেখবেন তাতেই 1 মাস কিংবা 1.5 মাসের মধ্যে আপনি ওয়ার্ড এক্সেল কমপ্লিট করে ফেলেছেন। শুধু আমার সাথে লেগে থাকেন। আচ্ছা, আবার যাই অফিস বাটনে। তো সেভ দেখালাম, এখন আসেন সেভ এস ওয়ার্ড ডকুমেন্ট। আপনি এই অপশন দিয়ে যেটা করতে পেরেছেন, এই সেভ এসেও সেই একই কাজ করতে পারেন। ওয়ার্ড টেমপ্লেট, ওয়ার্ড, হ্যাঁ, 97 to 2003 ডকুমেন্ট, মানে এই আমরা তো কাজ করতেছি 2007 নিয়ে। এটা 1997 অথবা 2003 যেই প্রোগ্রামটা আছে ওই 3 সালের, হ্যাঁ, ওই ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। করলে কি হবে? ওইটা দিয়ে ওইটা ওপেন করা যাবে, তা নাহলে ওপেন হবে না ফাইলটা। তারপর আছে ফাইনাইট ইনস ফর আদার ফাইল ফরম্যাটস, দরকার নেই আদার্স ফরম্যাট। হ্যাঁ, আদার্স ফরম্যাট আছে। তো আমরা এক কাজ করি, তো সেভ এস অপশানে ক্লিক করি। সেভ আর সেভ এস অপশন সেম, কিছুটা পার্থক্য আছে, সেটা আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি ডেস্কটপ দিলাম। তো যেই ফাইলটা আমি সেভ করছি, আচ্ছা তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে নিই। এখানে এডিট করি, ধরলাম আপনার নামটা লিখবো। আমি আপনার নাম কি আমি তো জানি না, তো আমি একটা নাম লিখছি, আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম নামটা লিখছি। আমি এখানে আবার কি করলাম? সেভ করলাম। সেভ করার ফলে কি হলো? এটা কেটে দিচ্ছি। এটার সাথে দেখেন, এটা ওপেন করি, এটার মধ্যেই, হ্যাঁ, যোগ হয়ে গেছে। যে কাজটা করছি বা আমরা এডিট যে লেখাটা লিখছি, টেক্সটটা লিখছি, সেটা আগের ডকুমেন্টে সেভ হয়ে গেছে। এখন এটা কেন দেখাইছে একটু পরেই বুঝতে পারবেন। এখন ধরেন আবার গেলাম আমরা অফিস বাটনে, সেভ এস গেলে কি হয়? ওই আপনি ওই সেভে ক্লিক করলে যেমন আগের ফাইলে আগের নামে আগের মতোই সব কিছু থাকে, ওই একই ফাইলে আপনার কি হয়, ওই যেই টেক্সটটা আপনি নতুন করে লিখছেন বা ডিলিট করছেন বা যেই এডিটটুকু করছেন আপনি আপনার ফাইলে, ওই পর্যন্তই ওই আগের ফাইলে সেটা এই লিমিট থাকে, মানে সেভ হয়ে থাকে। আর সেভ এসে গেলে কি হয়, আপনি নতুন করে ওই কাজটাই নতুন করে আরেকটা নিউ একটা ফাইলে, নিউ একটা জায়গায় আপনি সেভ করতে পারেন। এর জন্য আমি কি করছি, আবার ডেস্কটপ সিলেক্ট করলাম। নাদিম নামে তো একটা ডেস্কটপে ফাইল আছে, সো এই নামে আর দ্বিতীয়বার কোনো ফাইল সেভ হবে না। এর জন্য আমি কি করলাম, নাদিম 2 দিয়ে দিলাম। একইভাবে আমরা সেভ এস টাইপে ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করেই থাকবে, ক্লিক অন সেভ। হ্যাঁ, আমরা কেটে দিচ্ছি। এখন দেখুন এই যে নাদিম অ্যান্ড নাদিম 2। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। ফাইলটা আমি আবার ওপেন করছি। এখন আপনার এই পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রিন্ট অপশন।
আর এখানে প্রিন্টার নেই, তাহলে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারতাম। তাছাড়া আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। ক্লিক প্রিন্ট অপশন। আপনি আপনার প্রিন্টার যদি থাকে সেটা সেট আপ দেওয়া থাকতে হবে, ড্রাইভ মানে সফটওয়্যারটা সেট আপ দেওয়া থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। দেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার প্রিন্টার নেমটা এখানে শো করবে। তো শো করলে এটা আপনি সাপোজ দিলাম এটি আছে, সিলেক্ট করলেন। এরপর এখানে অনেকগুলো অপশন আছে, অল, কারেন্ট পেজ, পেজেস, হ্যাঁ, নাম্বার অফ কপি, 1 2 3, হ্যাঁ 4, এই কোডটা মূলত ব্যবহার করা হয় এবং ওকে বাটনটা। তো অল দিলে কি হয়, আপনি ধরেন আপনার একটা ডকুমেন্টে এই একটা ডকুমেন্ট আপনার, হ্যাঁ এই ডকুমেন্টে কি হলো আপনার এখানে আছে তো একটা পেজ, এই যে পেজটা দেখুন, পেজ 1 of 1। এখানে যদি 10টা পেজ থাকে, যেমন পেজ 1 of 10, 10টা যদি পেজ থাকে, সেক্ষেত্রে আপনার এখানে যদি অল সিলেক্ট থাকে এবং নাম্বার অফ কপি যদি 1 থাকে এবং আপনি প্রিন্টার সিলেক্ট করার পর আপনি যদি ওকে করেন, তাহলে কি হবে, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা পাতায় একটা পাতা একবার করে প্রিন্ট হবে। আর যদি আপনি এখানে সংখ্যাটা বাড়িয়ে দেন 2, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা পেজই 2টা করে কপি হয়ে আপনার বের হবে, 3 4 5 যত খুশি, হ্যাঁ। তাহলে অল অপশনটা গেল। এখন আপনি দেখতে পারেন কারেন্ট পেজ, এটা এক করে নেই। কারেন্ট পেজ হলো আপনার কার্সরটা, আপনার কার্সরটা যেই পেজে অবস্থান করবে, আপনি মানে কারেন্ট যেই পেজে কাজটা করবেন সেটা যদি প্রিন্ট দিতে চান, কারেন্ট পেজ সেট আপ মানে সিলেক্ট করে, হ্যাঁ এখানে কপির সংখ্যাটা দিয়ে ওকে করলে বাস হয়ে গেল, এটার ওই কারেন্ট পেজটা প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড পেজেস যে ব্যাপারটা আছে, ধরেন আপনি কি করলেন, 10টা পেজ আছে আপনার ডকুমেন্টে, আপনি 1 থেকে 5 পর্যন্ত আপনি কি করবেন, প্রিন্ট দেবেন। তাহলে লেখেন 1-5 আর আপনি যেটা চান, আর এখানে কপির সংখ্যা, ওকে বাস হয়ে গেল। দ্যাটস ইট, দিস রিয়েলি ইজি। শুধু আপনি লেগে থাকুন আমার সাথে, কাজটা করতে পারবেন। আচ্ছা, এই গেল প্রিন্ট অপশন। তারপরে কি আছে দেখি, প্রিপেয়ার, আসলে এটা ব্যবহার হয় অনেক অ্যাডভান্স লেভেলে হয়, তো আমার মনে হয় না এখন এটা দরকার আছে। তো সেন্ড অপশন, ইমেল করতে পারেন সরাসরি এখান থেকে, হ্যাঁ এটা দরকার নেই, আপনি অন্যভাবে ইমেল করতে পারেন, সেটা আমি আপনাদেরকে পর শিখিয়ে দেবো। পাবলিশ, ব্লগে যদি পাবলিশ করতে চান, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভার অথবা ক্রিয়েট ডকুমেন্ট ওয়ার্ক স্পেসে যদি আপনি পাবলিশ করতে চান, তো এখান থেকে আপনি এগুলো করতে পারেন। ক্লোজ অপশনটা দেখাই, হ্যাঁ যে ক্লোজে ক্লিক করছি, আপনার যে ডকুমেন্টটা ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, আবার আমরা নিয়ে একটা ডকুমেন্ট নেই, গ্রেট, ওকে। তো বন্ধুরা, আশা করছি আপনার অফিস বাটনের যে ফাংশনগুলো আছে, কাজগুলো আছে, আপনারা সকলে সেগুলো বুঝতে পারছেন এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেগুলো দেখছেন বা শিখছেন, এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করেন, বেশি প্র্যাকটিস করলে কিন্তু আপনি সাকসেস অর্জন করতে পারবেন। তা নাহলে ভুলে যাবেন, শুধু দেখবেন, টিউটোরিয়ালগুলো দেখে বসে থাকবেন, আপনি শিখতে পারবেন, আপনাকে বেশি করতে হবে, ঘাটতে হবে। ওকে, সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং again, and please subscribe my channel. My channel name is Nadim's World, and if like my video, please share my video to your Facebook timeline or others social media. So thanks for watch it. Goodbye.